আমি হচ্ছি জাদুর নেল পলিশের গাছ। টুম্পা, তুমি অনেক ভালো। আজ থেকে এই গাছের নেল পলিশ তুমি ব্যবহার করতে পারবে। আর তুমি যদি চাও তাহলে এই গাছের নেল পলিশ বাজারে বিক্রিও করতে পারবে। নেল পলিশ আছে গো, নেল পলিশ, সাথে আছে লিপস্টিক। বাচ্চারা, দিদিরা, তোমরা নিতে যদি চাও তাহলে শেফার কাছে চলে আসো। ও শেফা কাকিমা, দাঁড়াও না, তোমার কাছে কি এনেছো? নেল পলিশ এনেছো? হ্যাঁ রে টুম্পা, আমি নেল পলিশ এনেছি, সাথে অনেক লিপস্টিকও এনেছি। তোর কোনটা লাগবে দেখ, আজকের কালারগুলো খুব সুন্দর। ও কাকিমা, আমার হাতে নেল পলিশ নিতে খুব ভালো লাগে। তুমি আমাকে একটা নেল পলিশ দেবে? হ্যাঁ রে টুম্পা, দেওয়ার জন্যই তো বিক্রি করতে এসেছি। একটা নেল পলিশ 50 টাকা করে। যা, টাকা নিয়ে আয়। আচ্ছা কাকিমা, আমি এক্ষুনি বাড়িতে গিয়ে মায়ের থেকে 50 টাকা নিয়ে আসছি। তুমি কিন্তু কোথাও যাবে না, এখানেই থেকো। আচ্ছা টুম্পা, ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসবি। আমি আবার বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। ওমা, আমাকে 50টা টাকা দাও না। ওই যে ওইখানে শেফা কাকিমা এসেছে নেল পলিশ আর লিপস্টিক নিয়ে। টুম্পা, যখন তখন বায়না ধরবি না তো। তুই কি বললেই হবে? গতবার ঈদে তোকে কত বড় একটা নেল পলিশ কিনে দিয়েছি, সেই নেল পলিশটা 2-1 দিন নিয়েই নষ্ট করে ফেলেছিস। আমার হাতে এখন টাকা নেই। ওমা, দাও না, শুধু 50 টাকাই তো চেয়েছি। এবার আর আমি নষ্ট করব না। আমার খুব ভালো লাগে হাতে নেল পলিশ দিতে। দাও না মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 50 টাকা দিয়ে দিচ্ছি। আবার কোথাও হারিয়ে ফেলিস না যেন। এই নে 50 টাকা, নেল পলিশ কিনে তাড়াতাড়ি বাড়িতে ফিরবি কিন্তু। ও শেফা কাকিমা, দেখো, মায়ের থেকে 50 টাকা নিয়েছি। তুমি এই 50 টাকা দিয়ে আমাকে ওই লাল কালারের নেল পলিশটা দিয়ে দাও তো দেখি। এরপর টুম্পা শেফা শিয়ালিনীর কাছ থেকে 50 টাকা দিয়ে সে নেল পলিশটি কিনে নেয়। আরে, কত সুন্দর একটা নেল পলিশ কিনেই ফেললাম। যাই, এবার এই নেল পলিশটা গিয়ে ববিকে দেখিয়ে আসি। আমার এই সুন্দর নেল পলিশটা দেখলে ববিও খুব খুশি হবে। এরপর ববির সাথে একটু খেলাও করা হবে। ববি, দেখ দেখ, আমি এই লাল কালারের নেল পলিশটা কিনেছি। অনেক সুন্দর হয়েছে, তাই না? হ্যাঁ রে টুম্পা, আমারও না হাতে নেল পলিশ দিতে খুব ভালো লাগে। তোর ওখান থেকে আমাকে একটু নেল পলিশ দিবি? আচ্ছা ঠিক আছে ববি, তোকে ওইখান থেকে আমি নেল পলিশ দিয়ে দেব। চল, আগে দুজনে একটু খেলা করি, এরপরে আমরা গোসল করে হাতে নেল পলিশ নিব। কিরে টুম্পা, সেই কখন গিয়েছিস নেল পলিশ কিনতে? এখন তোর বাড়ি ফেরার সময় হলো, আর কই হাতে তো কোনো নেল পলিশ দেখতে পাচ্ছি না। তাহলে টাকা নিয়েছিলি কেন? মা, আমি তো ওই 50 টাকা দিয়ে নেল পলিশ কিনেছি। নেল পলিশটা কিনে ববিকে দেখাতে গিয়েছিলাম। আমার মনে হয় খেলা করে ওখানে ভুলে রেখে এসেছি। হ্যাঁ, তুমি তো সবকিছুই ভুলে যাবে, কোনো কিছুই তোমার মনে থাকে না। হয়েছে হয়েছে, চল এবার খেয়ে নে। এরপর আমরা ববিদের বাড়িতে যাব নেল পলিশটি নিয়ে আসতে। আরে, টুম্পা তো দেখছি এখানে নেল পলিশটি রেখে গেছে। আহ, কত মজা! এই নেল পলিশটা আমি এখন ঘরে নিয়ে যাই। এখন এই নেল পলিশটি আমি মজা করে আমার হাতে পায়ে নেব। আমাকে যে কি সুন্দর দেখাবে। আর টুম্পা যদি আমাকে জিজ্ঞেস করে, আমি টুম্পাকে বলে দেব আমি ওর কোনো নেল পলিশ নেইনি, এই নেল পলিশটা এখন থেকে আমার। বাঘিনী মামি, ববি কোথায় গেছে? আমার মেয়ে টুম্পা আপনাদের বাড়ির উঠোনে ভুলে একটা নেল পলিশ রেখে গেছে। এখন তো কোথাও খুঁজে পাচ্ছি না। একটু ববিকে ডেকে দেখুন না, ও কি পেয়েছে কিনা। আরে আরে শেফালি, তোর কি আমাকে দেখে ভিখারি মনে হয় নাকি? আমার মেয়ে তোর ওই সস্তা নেল পলিশ নিতে যাবে? আর তোর মেয়ে ভুলে কোথায় রেখে গেছে সেটা তোর মেয়েকে জিজ্ঞাসা কর। তুই এসে আমার কাছে জিজ্ঞাসা করছিস? তোর তো সাহস কম না? না গো বাঘিনী মামি, আমি তো কখনোই তোমাকে ভিখারি বলিনি। আমার মেয়েটা ভুলে তোমাদের উঠোনে রেখে গিয়েছে। তোমাদের উঠোনে অনেক খুঁজেছি, পাইনি। তাই ভাবলাম ববি আর ও তো একই সাথে খেলেছে, তাই হয়তো ববি ওটা পেয়েছে, এজন্যই বলেছি। আর এটা বলা কি আমার অপরাধ হয়ে গেছে? আরে আরে, যত বড় মুখ নয় তত বড় কথা। তাহলে কি তুই বলতে চাইছিস আমার মেয়ে তোর মেয়ে নেল পলিশ চুরি করেছে? ও বাঘিনী কাকিমা,
তুমি এভাবে কেন বলছো? তুমি একটু ববিকে ডাকো না, ববিই বলতে পারে। আমি আর ববি একসাথে খেলা করেছিলাম, ওখানেই রেখে গেছিলাম। হয়তো ববি ওটা ঘরে উঠিয়ে রেখেছে। তুমি আমার মাকে এভাবে কেন বলছো? হ্যাঁ, একদমই আমার মেয়েকে এখানে ডাকবো না। তোরা মা মেয়ে দুজনই সমান। যা, তোর মতো ভিখিরি যেন কখনো আমার মেয়ে ববির সাথে খেলতে না দেখি। এক্ষুনি বেরিয়ে যা তোরা। এরপর টুম্পা ও তার মা সেখান থেকে মনটা খারাপ করে চলে যায়। টুম্পা, সব সময় তোকে বলি নিজের জিনিসগুলো খেয়াল করে রাখবি। আজ তোর জন্য বাঘিনী মামি আমাকে কত কথা শোনালো। ও মা, তুমি আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছে করে ফেলে রেখেছি নাকি? আমি তো ভুলে ভুলে ফেলে রেখেছিলাম। ওই নেল পলিশটি ববিই নিয়েছে, আর এর জন্য বাঘিনী কাকিমা কত কিছু বললো। আমি আর কখনো নেল পলিশ চাইবো না তোমার কাছে। হয়েছে হয়েছে, বললেও তো আমার কথা শুনিস না। কত করে বললাম এখন নেল পলিশ কেনা লাগবে না। না, নেল পলিশটি কিনে আবার ববির সাথে গিয়েছিস খেলা করতে। আমার এখন অনেক কাজ আছে, যা। আচ্ছা মা, ঠিক আছে। আমি তো তোমাকে বললাম আমি আর কখনোই নেল পলিশ কিনতে চাইবো না। যাও, তুমি কাজে যাও। আমার মনটা খুব খারাপ, আমি বাড়িতে চলে যাচ্ছি। এরপর টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায় আর গিয়ে একটা বাগানে বসে অনেক কান্না করতে থাকে। আমি আর কখনো নেল পলিশ কেনার শখ করব না। আমার ভুল হয়েছে, আমি আর কখনোই নেল পলিশ কিনতে চাইবো না। নেল পলিশটাও হারালাম, আমার জন্য মাকে কত কথা শুনতে হলো। আরে এই মেয়ে, তুমি এখানে বসে কান্না করছো কেন? আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করতে চাই। এরপর টুম্পা তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলতে থাকে। ও আচ্ছা, এই নাও, আমি তোমাকে একটা জাদুর চারা গাছ দিয়ে দিচ্ছি। এই চারা গাছটা তুমি রোপণ করবে। এরপর তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে যেটা চাইবে সেটাই পেয়ে যাবে। তুমি সত্যি বলছো জাদুর পরী? আচ্ছা, আমি তাহলে এই চারা গাছটি আজকেই নিয়ে বাড়িতে রোপণ করব, আর সৃষ্টিকর্তাকে বলবো যাতে এই চারা গাছে আমাকে অনেক নেল পলিশ দেয়। এরপর টুম্পা সেই চারা গাছটি নিয়ে বাড়ির উঠোনে রোপণ করতে থাকে। আরে টুম্পা, এই চারা গাছটা কোথায় পেলি? এই গাছটা বা কিসেরই? তুই না তখন আমাকে বললি বাড়িতে চলে আসবি, আমি তো বাড়ি এসে তোকে পেলাম না। এতক্ষণ কোথায় ছিলি? মা, আমাকে এই চারা গাছটি একটা পরী দিয়েছে, আর পরী বলেছে এই চারা গাছটি আমি যদি রোপণ করি তাহলে মন থেকে যেটা চাইবো আল্লাহ এই গাছে সেটাই দেবে। আরে নিশ্চয়ই তোর মাথা খারাপ হয়েছে। আমাদের এই পশুকুলে পরি আসবে কোথা থেকে? আর পরি তোকে এই চারা গাছ দিয়েছে, তা তুই এই চারা গাছ থেকে কি চাইছিস? হ্যাঁ মা, তুমি দেখো আমাদের এই গাছ থেকে অনেক নেল পলিশ হবে। এরপর আমি অনেক নেল পলিশ নিতে পারবো। ও মা, দেখো কালকে যেখানে ওই চারা গাছটি পুঁতে রেখেছিলাম ওই গাছটা কত বড় হয়েছে, আর ওই গাছে অনেক নেল পলিশ ধরেছে। হ্যাঁ রে টুম্পা, তাই তো দেখছি। এই গাছে এত নেল পলিশ কি করে হলো? আমি জাদুর নেল পলিশের গাছ। এই গাছের নেল পলিশ কখনো শেষ হবে না। টুম্পা, তুমি অনেক ভালো মেয়ে। এখন থেকে এই নেল পলিশগুলো তুমি ব্যবহার করতে পারবে। আর তোমরা মাও মেয়ে এই গাছের নেল পলিশগুলো বাজারে বিক্রিও করতে পারবে। এরপর সেই জাদুই পালক থেকে অনেক বড় একটা সোনার হাঁস হয়ে যায়। আরে মিনা, ববি, এই সোনার হাঁসের মধ্যে তো দেখছি সবকিছুই সোনা, সোনার ডিম, এত সোনা। কুসুমপুর গ্রামে বাঘ ও বাঘিনী তার একমাত্র মেয়ে ববিকে নিয়ে বসবাস করত। তাদের ছিল সুখের সংসার। ও বাবা, বাবা, আজকে না আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা? তাড়াতাড়ি চলো, আমরা সবাই মিলে এখন ঘুরতে যাব। এরপর বাঘের পরিবার রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় একটা গাড়ি এসে তাদের অ্যাক্সিডেন্ট করে চলে যায়। তোমরা কে কোথায় আছো? আমার বাবা মাকে বাঁচাও, আমার বাবা মা মরে যাবে। বাবা মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে এখন আমি কার কাছে থাকবো? আমি
আমি কোথায় যাব? তোমরা ছাড়া যে আমার কেউ নেই। মা ববি, তোর বাবা মা মরে গেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি। তোর মামা যতদিন আছে ততদিন তোকে দেখে রাখবে মা। তুই আমার সাথে চল। একা একা এই বাড়িতে কি করে থাকবি? মামা, ও মামা, আমি আমার বাবা মার কাছে যাব। বাবা মার কথা খুব মনে পড়ছে। আমার বাবা মা কেন আমাকে রেখে চলে গেল? ববি, মা, তোমার মা বাবা নেই তাতে কি হয়েছে? আমরা তো আছি। আমি তোমাকে মায়ের আদরেই বড় করব। তুমি আমার সাথে চলো। হ্যাঁ মামি, আমি বাড়িতে একা একা কি করে থাকবো? আমার যে ভীষণ ভয় লাগে। আমাকে তোমাদের সাথে নিয়ে যাও, আমি তোমাদের সাথেই চলে যাব। এরপর ববি তার মামা মামির সাথে তার মামার বাড়িতে চলে যায়। আর তার মামার মেয়ে ছিল খুবই দুষ্টু এবং হিংসুটে। সে ববিকে দেখেই ভীষণ রেগে যায়। মা, এই মেয়েটাকে, তুমি এই মেয়েটাকে কেন এনেছো? ওকে আমার একদমই সহ্য হচ্ছে না। ওকে দেখতে ইচ্ছে করছে না। মা টিনা, ও তোমার ফুপির মেয়ে। ওর বাবা মা মরে গেছে। ও অনেক ভালো মেয়ে। ওর সাথে মিলেমিশে খেলা করবে। এখন থেকে তুমি মনে করবে ও তোমার আপন বোন। যদি কখনো ওর সাথে দুষ্টুমি করেছো তাহলে কিন্তু তোমাকে আমি দুষ্টুমির জন্য শাস্তি দেব। ও কখনোই আমার বোন হতে পারে না মা। ওকে বাড়ি থেকে বের করে দাও। আর ওর জন্য আমাকে শাস্তি পেতে হবে? ওর সাথে আমি কখনোই খেলবো না। আরে এই মেয়ে, তুই আমার বিরিয়ানি খাচ্ছিস কেন? বিরিয়ানি আমার অনেক পছন্দ। বিরিয়ানি আমার মা আমার জন্য রান্না করেছে। তোকে আমি এই বিরিয়ানি খেতে দেব না। তুমি আমার সাথে এমন করছো কেন বোন? আমি তো তোমার বোন হই। তুমিও আমার সাথে বিরিয়ানি খাবে। আসো আসো। আমি কখনোই তোকে বিরিয়ানি খেতে দেব না। এই বিরিয়ানি আমার। আমি এটা নিয়ে চলে যাব। এরপর টিনা ববির থেকে বিরিয়ানি নিয়ে চলে যায়। আমার যে খুব খিদে পেয়েছে। বোন আমার থেকে বিরিয়ানি নিয়ে চলে গেল। আমার বাবা মা নেই বলে আমাকে কেউ ভালোবাসে না। কিরে মা ববি, এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? মামি, বোন আমার থেকে আমার বিরিয়ানিটা নিয়ে চলে গেছে। বোন আমাকে বিরিয়ানি খেতে দেবে না। আমার যে ভীষণ খিদে পেয়েছে। বোন আমাকে একদমই সহ্য করতে পারে না মামি। ও আচ্ছা, টিনা তাহলে তোকে বিরিয়ানি খেতে দেয়নি। এর জন্য ওকে শাস্তি ভোগ করতে হবে। আমি এক্ষুনি গিয়ে ওকে বোঝাচ্ছি। এই মেয়েটা যে কবে ভালো হবে একদমই ববিকে সহ্য করতে পারে না। এরকম বদমেজাজি স্বভাবের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না। টিনা, আমি ববিকে বিরিয়ানি খেতে দিয়েছি আর তুই ববির থেকে বিরিয়ানি নিয়ে এসেছিস। তুই ওর সাথে এমনটা কেন করলি? এর জন্য তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাড়ির উঠোনে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাকবি। তুমি ওই মেয়েটার জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ মা। আমি কখনো এটা ভুলবো না। ওই মেয়েটাকে আমার সহ্যই হয় না। ও আসার পর থেকে তুমি আমাকে একদমই ভালোবাসো না। আরে, তোর এই বদমেজাজ নিয়ে আর পারি না। তোকে যেটা বলেছি সেটাই কর। এক্ষুনি বেরিয়ে যা বলছি। এরপর টিনা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় আর বাড়ি থেকে বেরিয়ে সে রাস্তার মোড়ে কান ধরে দাঁড়িয়ে থাকে। আরে এই শেফার দুষ্টু মেয়েটাকে দেখছি কান ধরে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছে। বেশ হয়েছে, এত দুষ্টু মেয়েকে শাস্তি দেওয়াই উচিত। বোন বোন, তোমার হাতে ওগুলো কি? ওগুলো তো মনে হচ্ছে মিষ্টি। আমার যে মিষ্টি খেতে বেশ ভালো লাগে। আমাকে একটা মিষ্টি দাও না ওখান থেকে। আরে, তোকে আমি মিষ্টি দেব না। তোর জন্য আমাকে শাস্তি পেতে হয়েছে। তুই আমার আপন বোন না। তোকে তো আমি কখনোই মিষ্টি দেব না। যোজা কোথাকার, এখান থেকে যা। আমার খাবারের উপরে ভাগ বসিয়েছিস। তোকে কিভাবে শাস্তি দিতে হয় এটা আমি জানি। এখন মাও তোকে শাস্তি দেবে। দেখ, আমি হাঁড়িটা ফেলে দিয়েছি। এখন আমি মাকে বলবো এটা তুই ফেলেছিস। মা, মা, কোথায় গেলে? দেখো, ববি আমার মিষ্টির হাঁড়ি ভেঙে ফেলেছে। ও মা, ববিকে শাস্তি দাও। ও মা, দেখো দেখো, ববি মিষ্টির হাঁড়িটা ইচ্ছে করে ভেঙে ফেলেছে। আমার কাছে মিষ্টি খেতে চেয়েছিল। আমি বলেছি আমি তোকে মিষ্টি দেব না, মা এসে মিষ্টি দেবে। আরও আমার উপর জিদ করে সব মিষ্টি নষ্ট করেছে। মামি, ও মামি, বোন মিথ্যে কথা বলছে। মিষ্টির হাঁড়িটা বোনই ভেঙে ফেলেছে ইচ্ছে করে, আমাকে শাস্তি পাওয়াবে বলে। ববি, এখন তো দেখছি
তুই টিনার থেকে বেশি দুষ্টু। তুই এই মিষ্টির হাঁড়িটা কেন ভেঙে ফেললি? এর জন্য তোকেও শাস্তি পেতে হবে। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। কোথায় যাবি সেটা আমি জানি না। এই বাড়িতে আর কখনোই ফিরে আসবি না। তোকে অনেক আদর দিয়ে বাদর বানিয়েছি। মামি, আমাকে এভাবে তাড়িয়ে দিও না মামি, তোমরা ছাড়া আমার কেউ নেই। আমি কার কাছে যাব বলো? আমার বাবা মাও তো মরে গেছে। তুই কোথায় যাবি সেটা আমি কিচ্ছু জানি না। অনেক দুষ্টু হয়েছিস। এরপর ববি মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা, মা, তোমরা আমাকে ছেড়ে চলে গেলে। মামিও বাড়ি থেকে বের করে দিল। আমার যে গহীন জঙ্গলের মধ্যে খুব ভয় লাগছে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। আরে এই মেয়ে, তুমি এই গহীন জঙ্গলের মধ্যে বসে বসে কাঁদছো কেন? তোমার কি হয়েছে? ও বাবা, এটা তো দেখছি পরী। পরী, তুমি দেখতে অনেক সুন্দর। জানো, আমার মামি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর আমার বাবা মাও অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তুমি আমাকে একটু সাহায্য করো না। আমি কোথায় যাব? ও আচ্ছা, তাহলে তো তোমার মনে অনেক কষ্ট। আমি তোমাকে সাহায্য করব। এই নাও, আমি তোমাকে এই জাদুর পালকটি দিয়ে দিচ্ছি। তুমি এই পালকের কাছে যেটা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে সেটাই দিয়ে দেবে। আর তোমার মামির মনের ইচ্ছাও পূরণ করবে। তবে মনে রেখো, যে কোনো একটা ইচ্ছাই এই পালক পূরণ করবে। ও আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার মামি যদি এই পালকটা দেখে আমাকে বাড়ি থেকে আবার বের করে দেয়? না, তোমার মামি তোমাকে বাড়ি থেকে বের করবে না। এই পালকটা নিয়ে তোমার মামিকে দিলে তোমার মামি আরো তোমাকে বেশি আদর করবে। এবার বাড়িতে চলে যাও। এই জঙ্গল তোমার জন্য নিরাপদ নয়। কিরে ববি, তোকে না আমি বাড়ি থেকে বের করে দিয়েছি আর বলেছি এই বাড়িতে কখনোই আসবি না। তাহলে তুই কেন এলি? আর হাতে এটা কি নিয়ে এসেছিস? মামি, এটা জাদুই পালক। আমাকে একটা পরী দিয়েছে। এই পালকের কাছে তুমি যেটা চাইবে সৃষ্টিকর্তা সেটাই দেবে। তোমার মনে যেটা ইচ্ছা বলো, দেখবে এই পালক সেটা দিয়ে দিবে। আরে এটা কি বলছিস? এই পালক জাদুই পালক? আচ্ছা ঠিক আছে, তাহলে তোর এই জাদুই পালককে আমার জন্য সোনা এনে দিতে বল। অনেক সোনা। আমার একটা সোনার হাঁস চাই। সোনার ডিম পাড়া হাঁস, যেই হাঁসের অনেক সোনার ডিম থাকবে। আচ্ছা ঠিক আছে মামি, আমি জাদুই পালককে এক্ষুনি বলছি। কিন্তু এই জাদুই পালক যে কোনো একটা ইচ্ছাই পূরণ করবে। সে আর কোনো জাদু করতে পারবে না। জাদুই পালক, আমার মামির সোনার হাঁস চাই। সোনার ডিম পাড়া হাঁস তুমি এনে দাও তো দেখি। এরপর জাদুই পালক অদ্ভুত একটি সোনার হাঁস দেয়। মামি, দেখো দেখো, সত্যি একটা সোনার হাঁস হয়েছে। আর এই হাঁসের মধ্যেই হয়তো সোনার ডিম পাওয়া যাবে। আরে আরে, সত্যিই তো চকচকে সোনার একটা হাঁস। এত সোনা! চল চল, আমরা এই হাঁসের ঘরের মধ্যে গিয়ে দেখি। আরে, এই হাঁসের ঘরের মধ্যে তো দেখছি সবকিছুই সোনা। এই সোফাগুলো চকচক করছে। অনেক সোনার ডিম। আমরা তো এখন কোটিপতি হয়ে যাব। মামি, তুমি তো এখন অনেক সোনা পেয়েছো। তুমি এখন আর আমাকে বাড়ি থেকে বের করে দেবে না বলো? না রে মা, আমি আর কখনোই তোকে বাড়ি থেকে বের করে দেব না। এই সব কিছু তোরই। এই সব কিছু তুই ভোগ করবি রে মা। তোর সরল মনের জন্যই সৃষ্টিকর্তা তোকে এত উপহার দিয়েছে। এখন থেকে আমি আর তোকে কখনোই শাস্তি দেব না। হ্যাঁ বোন, তুমি অনেক ভালো। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন থেকে আমিও তোমাকে ভালোবাসবো। দুই বোন মিলেমিশে থাকবো। আমি আর কখনো তোমার সাথে দুষ্টুমি করব না।